প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় কড়া নজরদারি ও কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে জানান, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা থাকলেও পুলিশের আগাম প্রস্তুতির কারণে তা সফল হয়নি। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে ঢাকার কোথাও দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কোনো মিছিল বা জমায়েত করতে পারেননি। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে সমাবেশ করে জামায়াতে ইসলামী। সেখানে বক্তব্য দীর্ঘ না করার অনুরোধ করায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির সহ ৪ থেকে ৫ জন সংবাদকর্মীকে স্বৈরাচারের দোষরাখ্যা দিয়ে মারধর করে জামায়াত কর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর প্রেসিডেন্ট ও CEO আলোইস জমভিগি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে WEF এর প্রেসিডেন্ট সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এ সময়ে WEF এর জলবায়ু উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ ডেল্টা রাষ্ট্রগুলোর সহযোগিতায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী ৫ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণ এবং ২০,০০০ কিলোমিটার নদী খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে সই করা সমঝোতা স্মারক তেহরান যদি মেনে না চলে তবে যা করা দরকার তাই করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ হুমকি দেন। এদিকে ইরানের জব্দ অর্থ ছাড়ের বিষয়ে দুই দেশের মধ্যে বিপরীতমুখী বক্তব্য পাওয়া গেছে। ট্রাম্প দাবি করেছেন, ছাড় করা অর্থ দিয়ে ইরানকে শুধু যুক্তরাষ্ট্র থেকেই খাদ্যপণ্য কিনতে হবে এবং সেই অর্থ মার্কিন কৃষকদের কাছেই ফিরে আসবে। তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল নাসের হেম্মতি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনতে ইরানের কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলের ১২ বছরের পুরনো রেকর্ড ভেঙে এককভাবে চূড়ায় উঠেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত জোড়া গোল করে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলেছেন। ক্লোসা ৪টি বিশ্বকাপে ২৪ ম্যাচে ১৬ গোল করেছিলেন। অন্যদিকে মেসি তার ক্যারিয়ারের রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপে এসে ২৮ ম্যাচে ১৮ গোল করে এই কীর্তি গড়লেন। এদিকে আজ রাতে কানসাসের হিউস্টনে বিশ্বকাপের কে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ধাক্কা খাওয়া পর্তুগালের জন্য এই ম্যাচটি অত্যন্ত সমীকরণপূর্ব। আজকের ম্যাচটি পর্তুগালকে নকআউট পর্বের রেসে টিকিয়ে রাখার শেষ সুযোগ। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।